যাইব, সেই দিন সুস্থ ইমান নিয়ে কই যাইতে পারবেন? কথা ঠিক না বেঠিক রাখান। সুতরাং রাগ করার কিছু নাই। যা প্রকার মানুষ আমাদের সমাজে আছে, দেখবেন এইরকম ধর্মীয় সভারও প্রধান অতিথি, মসজিদের সভাপতি, আবার যাত্রা নাটক পূজারও প্রধান অতিথি এই বাটপার দেশে আছে না নাই? এদের একটা রোগ আছে, বলবো নাকি? পায়খানার গন্ধ ভালো না খারাপ? আতরের গন্ধ ভালো না খারাপ? তাহলে যে বোঝা গেল তার নাক ভালো, সে কি করবে? পায়খানা বর্জন করবো, আতর গ্রহণ করবো। যার কাছে আতর দুই রকম লাগে, পায়খানা সেই রকম লাগে। পরিষ্কার বুঝতে হবে লোকটা মারাত্মক সর্দিতে আক্রান্ত। কোরআন ভালো না খারাপ? গান নাটক ভালো না খারাপ? তাহলে যে বোঝা গেল তার ইমান ভালো। গান নাটক বর্জন করবো, কোরআন গ্রহণ করবো। যে বাটপার গানের অতিথি, কোরআনের অতিথি, গান নাটক বর্জন করো না, কোরআন গ্রহণ করো না, বুঝতে হবে ইমানের মধ্যে সর্দি লাগছে। নাকের মধ্যে সর্দি লাগলে দুনিয়ার ডাক্তার ফার্মেসির থেকে সিরাপ সেবন করলে সারে অন্তর নষ্ট হয়ে গেলে, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আল্লাহ বলে, হে মানব মণ্ডলী, আমি রবের পক্ষ থেকে এই কোরআনে কারিমে যে সমস্ত উপদেশ নাযিল করেছি সেগুলি অন্তর রোগের শিফা। ও ভাইয়েরা, আপনাদেরকে জিজ্ঞাসা করি, অন্তর বানাইছেন কে? অন্তর ঠিক করার জন্য আল্লাহ দিলেন কোরআন। আর বর্তমান রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত মনের শান্তির জন্য ব্যবহার করা হয় উলঙ্গ সিনেমার গান। কথা কয় না কেন? গান কি আমাদের কাসর আছে? গান আরো কিছু প্রকার ভেদ আছে। কিছু গান হয়েছে শরীয়তি গান, কিছু গান হয়েছে মারেফতি গান। কথা কয় না কেন? কিছু গান আছে তরিকতি গান। নামের আগে যে দেখবেন মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, জমানার বড় কুতকুত, কিন্তু মুখে দাড়ি নাই। কথা কয় না কেন? উপাধি পড়তে পড়তে নাম খুঁজতে হওয়া যায় না। কসুরি বানা আছে না? কসুরি বানা উপির পাতা হয়েছে 1 ইঞ্চি, আর নিজের শিফা হয়েছে 2.5। যোগ্যতার চাইতে উপাধি বেশি। কথা কয় না কেন? এই কসরুদার ফসল নষ্ট করছে। বর্তমানে আমাদের দেশে এই বাটপার গরিব মুসলমানদের ইমান নষ্ট করছে। কথা দেখছি না? ওয়াজ কিন্তু এইগুলি শিরোনাম কইতাছি, তাফসীর করব আমি 1 ঘন্টা পরে। আপনাদের কি চলবো কিনা আগে দেখো। সময় যত বেশি যাইব ওয়াজ তত ভালো হইব। আল্লাহু আকবার কর, মাশাআল্লাহ। জি, এই আমরা দাঁড়াইছেন কে? হয় বসেন না হয় গাঙ্গা, আপনার মতো সুদার দরকার নাই। ঠিক ওই আসেন, হয় বল না হয় যান। আল্লাহু আকবার বলেন। এই যে দমক দিছি, এটা কোরআন শরীফে আছে। কোনো বাপের বেড়া নাই যে আমার আটকাইতো, আমি কোরআন থেকে দলিল দেবো। কথা পাই না কেন? এমন কোন বাপের বেড়া নাই যে আটকাইবো সারা বাংলাদেশ। এটা কোরআনের মাহফিল, দলিল দেব কোরআন থেকে। তুমি কে? কথা বলেন, জিজ্ঞাসা করি, ভালো করে বুঝবেন। কিছু গান আছে শরীয়তি গান, হকিকতি গান, মারেফতি গান আছে নাকি? বাউল গান আছে নাকি? আপনারা ফেসবুকে দেখছেন এক বাউলের বাচ্চা আল্লাহকে নিয়ে সরাসরি কটূক্তি করছে। কথা বলেন না কেন? যদি এই দেশ মুসলিম শাসিত হইতো, ইসলামী আইন থাকতো, একে কতল করা হইতো। কথা বলেন না কেন? ঠিক না? ভালো করে বুঝবেন। জিজ্ঞাসা করি, মুসলমান নাম দিতে চিস্তিয়া, নাম দিছে কাদরিয়া, নাম দিছে নকশবন্দিয়া, নাম দিছে মুজাদ্দিদিয়া। চিস্তিয়া তরিকার যিনি প্রবর্তক আমিরি দৌফির, ভালো করে বুঝবেন। খাজা বরদিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি নিজের হাতে যে কিতাবটা উনি লিখছেন, এই কিতাবের নাম হচ্ছে আনিসুল আবহা। ওনার মুর্শিদ উসমানী রহমাতুল্লাহর জীবনী। মুজাদ্দিদ আল-বাসানি রহমাতুল্লাহ আলাইহি নিজের হাতে যে কিতাবটা লিখছেন, এই কিতাবের নাম হচ্ছে হিদায়াতুল উম্মাহ। বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নিজের হাতে যে কিতাবটা লিখছেন, এই কিতাবের নাম হচ্ছে বুনিয়াতুত তালিমিন ফাতুল গায়েব। সবগুলো কিতাব আমি শতবার পড়েছি। আল্লাহর কসম, তরিকার ফিরেরা নামাজ কাজা করবো দূরের কথা, শরীয়তের তাহাজ্জুদ আওয়ামিল ইরশাদ এক ওয়াক্ত বাদ দেয় নাই। কথা বলেন না কেন? দাড়ি কাটবো দূরের কথা, শরীয়তের মুস্তাহাবের খেলাফ করে নাই। নারী নিয়ে নাচবো দূরের কথা, বেপরদা নারীর কাছেও যায় নাই। তরিকার ফিরেরা করে নাই। তোমরা তরিকার নাম দিয়া এই বাটপারি ফাইলা কই জানার দরকার আছে না নাই? আমি একটা উদাহরণ দিয়ে শুনবেন আপনারা।
কষাই ছিলেন, কষাই কষাই আমাদের ফুলপুর ময়মনসিংহ, এই কষাই করে কি 1 লক্ষ 1.5 লক্ষ 2.5 লক্ষ টাকা দামের ইন্ডিয়ান সার গরু জব করিয়া এই সারের বস্তু বিক্রি করিয়া সারে যে বিচি আছে উল বিচি ছিলেন আপনারা বিচি এগুলি ফ্রিজের মধ্যে করে রাখে। তো পরের দিন করে কি একদম কম দামি গরু অল্প দামি গরু জব করিয়া বস্তু বানাইয়া আগের দিনের সারের বিচারে একটা বস্তুর উপরে মানুষ যখন গুস্তু কিনতে আসে জিজ্ঞাসা করে এইটা কি আসলে বড় গরুর গুস্তু না ছোট গরুর গুস্তু? স্যার আপনি বেশি দেখতে বুঝুন না, বেশি কি এই গরুর না আগের গরুর? কথা কয় না কে? কসাইদের এরকম আগের গরুর বেশি সাইনবোর্ডটা 2 নম্বরই চালাইছে। বর্তমানে আমাদের দেশেও এই চিস্তিয়া কাদিয়া নকশবন্দিয়া সাইনবোর্ড লাগায়া এই ভাটপাড়ের বাচ্চারা আল্লাহর জমিনে 2 নম্বরই চালাইছে। তরিকার সাথে এদের কোনো সম্পর্ক নাই। এই শিরোনাম কইতাছে, শিরোনাম পাস করে করবো, কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইতো না, একটু করে ভাল লাগবো, ওষুধ ঠিক মতো লাগাইলে ভাল লাগবে। আল্লাহ আকবার কোন। কাউরে সার হইব না, কাউরে সার হইব না, কোরআন থেকে কথা বলবো। কথা ঠিক না বেঠিক সুরাকার? আপনারা বলুন মাজার পূজা কবর পূজা আপনার এলাকায় আছে? কথা কোন নাকি আছে? আপনাদের কাছে আমার একটা মাত্র দাবি, বলুন চিৎকার করে বলবেন, পৃথিবীতে যত কবর আছে যত মাজার আছে আমার নবীর কবরের চাইতে দামি কবর আল্লাহর জমিনে আছে। আল্লাহ রাসূল বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার উম্মতটা দুনিয়ার সকল গুনাহ থেকে মুক্ত হইয়া আমি নবীর রওজায় সালাম দিবে, কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। হবির বাড়ি তো হাদিস সব বেশি, কথা কয় না ঠিক না বেঠিক? জিজ্ঞাসা করি হাদিস শব্দকে জিজ্ঞাসা করবেন, হাদিস শব্দ যখন নবীর রওজা জিয়ারত করতে যা রওজাকে সামনে রাখতে হাত তুলিয়া দোয়া করা পর্যন্ত নিষেধ। কথা কয় না কে? রওজাকে চুমু খাওয়া নিষেধ, রওজার সামনে মাথা নত করা নিষেধ। কারণ কি? আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন নবীজি চোখের পানি ছেড়ে বলতেছেন লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা যায়াতিল কুবুর মুত্তাখিদিন আলাইহিল মাসাজিদ ওয়াস সুরুজ। ওই সমস্ত ইয়াহুদ নাসারা নারী পুরুষ সব আমি নবীর লানত, যা নবীদের কবরকে সাজদার জায়গা বানাইছে, কবর বাতি জ্বালাইছে, যে নবীর রওজার পাশে হাত তুলিয়া দোয়া করা যায় না, চুমু খাওয়া যায় না, বাতি জ্বালানো যায় না। আর তুমি যাইয়া তোমার বাবার কবরের মধ্যে বাতি জ্বালাও, চুমু খাও, তাহলে বোঝা গেল তোমার বাবার কবরটা নবীর কবরের চাইতে বড় হয়ে গেছে। তোমারও ঈমান নাই, তোমার বাবারও নাই। কথা বলেন? জিজ্ঞাসা করি, কষ্ট হইতেছেন? কথা বলি বোঝার চেষ্টা করেন। জিজ্ঞাসা করি আপনাদের কাছে আমার প্রশ্ন, ও মিয়া নবীর কবরের মধ্যে কি আজ পর্যন্ত একটা মুরগি বাচ্চা মান্নাত হইছে? 5টি টাকা মান্নাত হইছে? কেন হয় নাই? আল্লাহ কোরআনে বলেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছি মৃত জানোয়ার রক্ত শুকর যেরকম হারাম, আমি আল্লাহ তাআলা কোন গায়রুল্লাহর নামে মান্নাত করাও হারাম। কবরের মাধ্যমে মান্নাত করলে লাভ হইতো। প্রত্যেকটা হাদিস মদিনা যাওয়ার সময় পোল্ট্রির ফার্ম লয়ে মদিনায় যাইতো। কথা কয় দেখা? নবীর কবরে মান্নাত নাই, তুই যাইয়া তোর বাবার কবরের মধ্যে কাশি গরু মুরগি লইয়া যাস, তাহলে বুঝা গেল তোর বাবার কবরটা নবীর কবরের চাইতে বড় হয়ে গেছে। তোর ঈমান নাই, তোর বাবারও নাই। কথা বলেন? এগুলি শিরোনাম কইতাছি, বিস্তারিত রিপোর্টটা করে দাও। সময় চাইবেন জ্ঞান? কারাগারে থাকবেন, হাত তুলে দেখান তো দেখি। আল্লাহু আকবার কোন। সামনের আসল ওয়াজ যে সাবজেক্ট কইছি আঙ্গুলটা দেখায় দাও। এই সমাজের কয়টা হাদিস আবার ঈমান নাই? 24 বার হজ করছে আর ঈমান নাই। যদি কোরআন থেকে প্রমাণ না করে জীবনে বাস করতাম না, আমার বাঞ্জা থেকে। কথা কয় না? কথা কয় না? কি কথা ঠিক না বেটি? ঈমান আসল না আমল আসল? হ্যাঁ, তাহলে ঈমান না থাকলে আমল দেখিব। বলে আমাদের সমাজে 80% হাদিস আবেদ, বেশ করে হবির বাড়ির বছর বছর হজ করে, এটার ঈমান নাই। কিন্তু আমি প্রমাণ না করে দিতে পারি হজ করতাম না। কথা কয় না? ওয়াজকে এটাই দরকার তো নাকি? এটার দরকার না? 2 নম্বর, আপনারা বলুন পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত নবীর কবরের মধ্যে উরস হয়েছে? হ্যাঁ, উরস হয় নাই। কবরের মধ্যে যে উরস হইলে সব হইতো,
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পুরস্কার মদিনায় হয়তো বাংলাদেশ থেকে প্রধান অতিথি হিসেবে মমতাজ দাওয়াত পাইতেন। কথা কয় না ঠিক না বেঠিক যেরকম কথা ঠিক না বেঠিক। এবার প্রশ্ন থাকতে পারে কোন কিতাবে লেখা আছে রে হারাম বাজনা গান? ওই বাটপাট কোন কিতাব পড়ছস? ইস্তিমাউল মালাহি মাসিয়া ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা মিনাল কুফর। আল্লাহ রাসূল বলেন ইস্তিমাউল মালাহি মাসিয়া, গান শোনা গুনাহে কবিরা। সাহাবী দেখে হুজুর কোন করাও গুনাহে কবিরা, জিনা করাও গুনাহে কবিরা, বাপ মাকে কষ্ট দেওয়া গুনাহে কবিরা, গান শুনলে গুনাহে কবিরা হবে কেন? নবীজি বলেন আল কিদা ইউমবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউমবিতুল মা'আজ-যারআ। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার জমিনে বৃষ্টি হইলে জামদা ফসল উৎপাদন হোক, আগাছা জন্মে আমার উম্মতরা যদি আমার তরিকা প্রত্যাখ্যান করে ভাগ্যদান প্রসবন করে অন্তরে ঈমান পয়দা না হইয়া কুফরি মুনাফিক উৎপাদন হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন ইস্তিমাউল মালাহি মাসিয়া, গান শোনা গুনাহে কবিরা। নাউযুবিল্লাহ বলেন। 3 নম্বর হাদিস। 2 নম্বর হাদিস কষ্ট হইতাছে, আমি আগেই বলছি 6 ঘন্টাও যদি আলোচনা করি হাদিস কোরআন যুক্তি এর বাইরের কোনো আদাব নেই। 2 নম্বর হাদিস দমক দিচ্ছে, এটা কোরআন শরীফ আছে বুঝলেন? এমনি আপনি কই তারা দমক পারছেন কি? আমি সব দেন কোরআন থেকে, চিন্তা করেন না আপনি। 2 নম্বর হাদিস ওয়াল জুলুসু আলাইহা বিসকুন। উলামায়ে কেরাম আছে এই হাদিসের ব্যাখ্যা করতেন নবী তারা গানে বসে গানের আয়োজন করে, গানের শিল্পী দাওয়াত দেয়, বাউল গানের শিল্পী আনে, নায়িকা আনে, গায়িকা আনে। আল্লাহ রাসূল বলেন এরা হইল ফাসিক। নাউযুবিল্লাহ বলেন। আমাদের সমাজে এমন মানুষ আছে, কথা বল না কে? সবার হ্যান্ডবিল পোস্টার নিয়ে গেলে 50 টাকা দিতে অসুবিধা, আর যদি শুনে সুনীল কানাই বউ মমতা দাই বউ ওই টাকা 3000 লয়ে যান আপনার বাবির জন্য শীত রাইতেন। কথা বল না কে? কথা বল না কে? এদের একটা রোগ আছে বলবো। আল্লামা কুরতুবী যুক্তি দিচ্ছেন মেতর চিনেন? মেতর এক মেতর খালি জীবন ভরা পায়খানায় পরিষ্কার করে। তো হঠাৎ করে একদিন এক আতরের দোকানের সামনে দিয়ে যাইতেছে, আতর বলতেছে দিকে আসেন তো, কাছে নিয়ে সাইরাই সবচেয়ে দামি আতর ছাড়া নাকের মধ্যে লাগাই দিচ্ছে, এমনি বেউস হয়ে গেছে। লোকজন বলে হাই মারা বারা মানুষটারে তুই কি মেডিসিন দেওয়ার চাপ বানাইছ? চেতন শক্তি ফিরিয়ে নাই, তোর বিরুদ্ধে কিন্তু মামলা হইব। ডাক্তার তালাশ করা শুরু করছে। ডাক্তার যাও কিছু তালাশ করে পাইছে, রোগের কোনো পরিবর্তন নাই। লোকটা পেরেশান হয়ে ধরতেছে। আর একজন জিজ্ঞাসা করে ভাই কি হয়েছে? বড় বিপদে আছি। কি বিপদ? তোর ইসলাম বেউস হয়ে গেছে। কোন লোকটারে? চলেন যাই কাছে এই লোকটারে। ওইবারে এই ব্যক্তি আতুর রাখে বলে ভাই চিন্তার কোনো কারণ নাই, এটা আমার জাতি ভাই, মেডিসিন দিলে চেতন হইব এটা আমার জানা আছে। কি মেডিসিন? টয়লেট পর্যন্ত চলে গেছে, নাকের মধ্যে মুখের মধ্যে পায়খানা লাগানো শুরু করছে, তার চেতনা এসে গেছে। লোকজন বলে ব্যাপারে কি? ব্যাপার হয়েছে কাজ হয়েছে পায়খানা পরিষ্কার করা। যখন আতর পাইছে তখন দুর্বল হয়ে গেছে, আবার যখন পায়খানা পাইছে সে ভাবছে তার কাজ এসে গেছে, চেতনা এসে গেছে। তা আমরা দেশে কিছু মেতর মার্কা ইমানদার আছে, এগুলি সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, বাউল গান শুনতে শুনতে, মাদারও যাইতে যাইতে, কোরআন থেকে দূরে থাকতে থাকতে অন্তরটা মেতরে পড়তে গেছে। এদের কানের মধ্যে আজানের আওয়াজ আসছে, ওয়াজ মাহফিলের কথা বললে, নামাজের কথা বললে শরীরটা দুর্বল হয়ে যা। আর গায়িকার কথা, নায়িকার কথা, নাটকের কথা শুনলে চেতনাই সাজা। ঠিক পাবে ঠিক সুরাখা। এদের সম্পর্কে আল্লাহর রাসূল বলেন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, এরা হইল ফাসিক। নাউযুবিল্লাহ বলেন। কষ্ট হইতেছে? শুরু করতেছি, এখন শুরু সব হইছে না। যাবেন কে নাকি? মাশাআল্লাহ, শেষে শুনবেন কি কই। 3 নম্বর হাদিস ওয়াত তালাজ্জুজু বিহা মিনাল কুফর। উলামায়ে কেরাম সাক্ষী, মজার আরবি হচ্ছে তালাজ্জুজ। মজার আরবি কি? গান শুনলে যদি কেউ কয় ইহরে আহারে পাইনি। অনেক সময় দেখবেন আমরা সমাজে কিন্তু যুবক সন্তান আছে,
এই হচ্ছে ছাগলের 3 নম্বর বাচ্চা। কয় নম্বর বাচ্চা? ছাগলের বাচ্চা 3টা জন্ম নেয়, 2টা দেখবেন দুধ খাইয়া নাচে, আর একটা দেখবেন এমনি নাচে। এরা দেখবেন ডেস্কের কানের মধ্যে লাগাইয়া ইয়ারফোন লাগাইয়া রাস্তার মধ্যে 3 নম্বর বাচ্চার মতো নাচের নাম হচ্ছে তালাজ্জুজ। কথা কয় না কেন? নাম কি আছে না নাই? এমন গান আমরা দেশে আছে, এক গানে 14 গোষ্ঠীর মানুষের। কথা কয় না কেন? তাও কি মারে ভর্তি গান কইতাম নি? কোন গান কইতাম? জীবন মারান নাও বাসাইলাম ওরে বাবা তোমার নামেতে, আমারে নিলইয়া যাইবা মদিনার পানে। নাউজুবিল্লাহ কোন। বাটপারের তো নম্বর আছে, নম্বর ছাড়া বাটপার। আল্লাহর নবী আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত একমাত্র রবের জন্য। যে নবীকে আল্লাহ বলতেছেন আপনি বলুন, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার হায়াত, আপনার মত রবের জন্য। আর গানের মধ্যে তুমি কইছো জীবন মরা না বাসাইলা তোমার বাপের জন্য। তোমারও ঈমান নাই, তোমার বাবারও নাই। কথা হয় না কেন? এই লোক মনে হয় আমরা দেশে নাই। হ্যাঁ আছে, মাশাআল্লাহ। ওয়াতালাজ্জুজু বিহা মিনাল কুফর, গান থেকে মজা নেওয়া কুফরি। সাহাবী ডাকতে, হুজুর এই মজা অবস্থায় যদি কোন উম্মত মারা যায় তার কি হবে? নবীজি বললেন, ঘোষণা করলাম আমার উম্মতটা বেঈমান হইয়া কুফরি কইয়া মারা গেছে। নাউজুবিল্লাহ কোন। এই কুফরকারী সম্পর্কে আল্লাহ বলেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইদিন মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতিরানি ওয়া তাগশা বুজুহাহুমুন নার। আল্লাহ বলেন, নবী গো কিয়ামতের ময়দানে জালেমকে দেখবেন শিকলবাদ অবস্থা, এদের মুখ বান্দাল হবে আগুনের। সারাবিলুহুম মিন কাতিরান, পোশাক হবে আলকাতরার। যখন দগ্ধ আলকাতরার পোশাক পরবে তখন বর্ণনায় আল্লাহ বলেন, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। তখন চিৎকার করে বলবো, মাবুদ কেন তোমরা আতাত করলাম না, নবীর কোরআন শুনলাম না? তাফসীরে কিতাবের মধ্যে আছে, আল্লাহকে বলবে, আল্লাহ মুখটা তুমি বানাইছো, একটু পানি কেমন দেওয়া যায় না? আল্লাহ বলেন, রাগ দিচ্ছি, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। ও ঠান্ডা করে দেওয়া হবে না, গাছে আগ দেবে, গাছে গাছটা তিনটা দুগরা কানবে, চোখটা পানি করবে, এই পানি হবে গরম, পুষ করবে, পুষ হবে গরম, রক্ত করবে, রক্ত হবে গরম, তিনটা মুখটা দিব, পাকা রাস্তাটা বাইরিব, আবার মুখটা দিব, আবার বাইরিব। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরার মতো মরবেও না, বাঁচার মতো বাঁচবেও না। তা কোরআন বাদ দিয়া গান বাজনা শুনবা। ও ভাইয়েরা, আগে হাত তুলিয়া তওবা করো, আজ থেকে গান বাজনা লাথি দিবা, আল্লাহর কোরআনকে জড়াইয়া ধরবেন। রাজি আছেন? কারা হাত তুলে দেখেন আল্লাহু আকবার। সকলে রাজি আছে? আল্লাহু আকবার বলেন। মাশাআল্লাহ। মাত্র বাসনটা পরিষ্কার করলাম, এখন কিছু মাল দাম পরে দাম কষ্ট লাগতেছে আমাদের। এবার আয়াতের তাফসীর শুরু করি, শুনবেন আপনারা? এবার জবাব দেন, ঈমান আসল না আমল আসল? ঈমান কেমন আসল? খুব জরুরি কথা শুনবেন। আমল ছাড়া মানুষ জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। কেমনে যাইব? জহুরের নামাজের আগে, জহুরের নামাজের পরে একটা লোক কলমা পড়ে মুসলমান হয়েছে, আসরের নামাজের আগে মারা গেছে, জান্নাতি না জাহান্নামী? লোকটা কি নামাজ পড়ছে, রোজা রাখছে, কিসের বদলতে? ঈমানের বদলতে। তো ঈমান আনার পরে যদি আমলের সুযোগ না থাকে, নিশ্চিত জান্নাতি। আমল আছে বহুত, কিন্তু ঈমানে বেজাল, চিরস্থায়ী জাহান্নামী। কথা পায় না? ঠিক না? ঠিক চিরস্থায়ী। তাহলে বোঝা গেল ঈমান হইছে আসল। ভালো করে বুঝুন, ঈমান কাহাকে বলে? এখান থেকে তাফসীর শুনবেন,
আশ্চর্য হবেন। সুর শুনবেন না ওয়াজ শুনবেন? তাহলে যুবক ভাই আপনারা শুনেন আশ্চর্য কথা, ভালো করে শুনবেন। ঈমান কাকে বলে? আমরা যে ঈমান আনছি, ঈমানই একটা কালিমা পড়ছি না পড়ি নাই? সেই কালিমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো করে বুঝুন যে এই ইল্লাল্লাহ শব্দের ভিতরে আসমানি যত কিতাব আল্লাহ নাযিল করেছেন সমস্ত কিতাব আল্লাহ ঢুকাইয়া রাখছেন। আল্লাহু আকবার বলেন। কেমনে ব্যাখ্যা দেই খুব ভালো করে বুঝবেন। আগের সব এই লা ইলাহা এটার উপর একটা দাওয়ের মতো আছে না? কথা কয় দেখেন, আপনাদেরকে বুঝাবার লাগি বলি দাওটা কেন জানেন?